হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুসারে শিক্ষার তাৎপর্য। এটা কিন্তু আজকে তোমাদের পার্ট 1 এর যে ক্লাস হিসেবে আমি আলোচনা করব। এটার পার্ট 2 কিন্তু তোমরা নেক্সট দিনে পাবে। আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই, তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তারা কিন্তু আর দেরি না করে আমাদের সাথে অতি সত্ত্বর যোগাযোগ করে নিতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। চলো এবার কাজের কথায় ফিরে আসি। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট, এই যে 1813 খ্রিস্টাব্দে যে চার্টার অ্যাক্টটা হয়েছিল, এটা মানে বলা হয় যে এই চার্টার অ্যাক্ট যেটা হয়েছিল তার জন্য হচ্ছে মানে ব্রিটিশ ভারতে যে শিক্ষাটা ছিল সেই শিক্ষার একটা নতুন মোড় এসেছিল, এবং এই অ্যাক্টের জন্যই কিন্তু ব্রিটিশরা যারা ছিল তারা ভারতে যে মানে শিক্ষাটা ছিল তার জন্য কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু নিয়েছিল। তো চার্টার অ্যাক্ট বলতে পারো যে তাহলে মানে ভারতের শিক্ষা ব্যবস্থার একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তো হচ্ছে এই যে তার মূল শিক্ষাগত কিছু সিদ্ধান্ত ছিল, ঠিক আছে? তো সেটা মধ্যে 1, 2, 3 খান আমি সিদ্ধান্ত রেখেছি। সবার প্রথমে আছে শিক্ষার জন্য তহবিল বরাদ্দ। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুসারে প্রতি বছর কিন্তু কি করা হলো যে 1 লক্ষ টাকা কিন্তু ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ করে রাখা হলো, এবং বেসিক্যালি এই চার্টার অ্যাক্ট অনুসারে কিন্তু এটাই প্রথম ভারতের শিক্ষার জন্য কিন্তু অর্থায়ন ছিল, ঠিক আছে? তারপরে পূর্ব এবং পশ্চিমের শিক্ষার সংঘাত। তার মানে কি, এখানটায় দেখো পূর্ব এবং পশ্চিমের শিক্ষার সংঘাত মানে অনেকে চাচ্ছিল যে আরবি, ফার্সি, ঠিক আছে, এই সব ভাষার উপরে বেশি জোর দিতে এবং সেটা নিয়ে যেন মানে শিক্ষাগত যে ভাষাটা হয় সেটা যেন হয়। আবার অনেকে কিন্তু হচ্ছে ধরো যে মানে ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য বিজ্ঞানের উপর কিন্তু বিশেষ জোর দিয়েছিল। তো সেই জন্য এখানে পয়েন্ট হয়েছে পূর্ব এবং পশ্চিমের শিক্ষার সংঘাত। 3 নম্বরে আছে ধর্মপ্রচার ও শিক্ষা। আচ্ছা, এই যে 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট, একটা কথা তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে, আমি কিন্তু প্রতিবার চার্টার অ্যাক্টও বলতে পারতাম, বারবার কিন্তু 1813 বলার মানে কি, কারণ যখন আমার ভিডিওটা দেখবে এই যে 1813 এই খ্রিস্টাব্দটা বারবার কিন্তু তোমার কানে নক করবে, এবং আশা রাখছি একটু যত্ন নিয়ে শুনলে কিন্তু এক্সামে তোমরা এই খ্রিস্টাব্দগুলো ভুলবে না, কারণ খ্রিস্টাব্দ কিন্তু যথেষ্ট পাজল করে আমাদের এক্সামে। তো সেজন্য আমার বারবার এই খ্রিস্টাব্দটা মেনশন করা। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুসারে ধর্মপ্রচার শিক্ষাটা কি ছিল যে মানে খ্রিস্টান মিশনারি যারা ছিল তাদেরকে হচ্ছে একটা সুযোগ দেওয়া হয়েছিল, এবং তারা হচ্ছে ধর্মপ্রচার বা বলো যে তাদের যে মিশনারির যে শিক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু মানে অ্যাপ্লাই করার একটা সুযোগ কিন্তু তারা পেয়েছিল, বা তাদের শিক্ষার সুযোগ করে দেয়, এবং এর মাধ্যমে মিশনারির মানে যারা ছিলেন আর কি, মানে ওদের হাতে তো বেসিক্যালি শিক্ষা ব্যবস্থাটা দেওয়া হয়েছিল, তো তারা হচ্ছে বিদ্যালয় প্রতিষ্ঠা করে এবং খ্রিস্ট ধর্মের প্রচার কিন্তু শুরু করে 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের হাত ধরেই কিন্তু, ঠিক আছে? তাহলে আজকে কিন্তু এটা পার্ট 1 এর ক্লাস পেলে, যেখানে মূল শিক্ষাগত সিদ্ধান্তগুলো আলোচনা করে দিলাম। নেক্সট দিন কিন্তু আমি এই যে তাৎপর্য বিশ্লেষণ যেটা বলেছে, শিক্ষার তাৎপর্য বিশ্লেষণ যেটা বলেছে তোমাদের সিলেবাসে, সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো আজকের ভিডিওটা প্রথম দিনেরটা দেখে নিও, নেক্সট দিনেও বুঝতে কোনো প্রবলেম হবে না। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।